আজকের এখানে আমরা সকলে সমবেত হয়েছি এই পথসভায়, কারণ হচ্ছে 21শে জুলাই আমাদের ধর্মতলাতে যে সভা আছে, সেই সভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন। সেখানে আমরা 21শে জুলাই সকলে উপস্থিত হব। তার জন্য আজকের সকলে আমাদের যারা নেতৃত্ব ছিল তাদের বক্তব্যতে কি কারণে 21শে জুলাই আমরা করি পালন, সেগুলো আপনাদের বিস্তারিতভাবে জানিয়েছেন। আমি শুধু কয়েকটা কথা বলবো। 21শে জুলাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমাদের 1993 সালের তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় উনি একটা রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দিয়েছিলেন। ইস্যু ছিল, প্রধান ইস্যু ছিল যেটা হচ্ছে নো আইডেন্টিটি নো ভোট। সেই ইস্যু নিয়ে যখন উনি আর কি রাইটার্স বিল্ডিং এর উদ্দেশ্যে আমাদের কর্মীদের নিয়ে রওনা হয়েছিলেন, সেই সময় তৎকালীন পুলিশ মন্ত্রী এবং আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার পুলিশ মন্ত্রীর ইশারাতে পুলিশ নির্মম ভাবে অত্যাচার করেছিল সেই সময় যুব কংগ্রেস কর্মীদের উপরে, যেখানে 13 জনদের স্মরণে আমি সভা করবো এবং তাদের স্মৃতিতে মাল্যদান করব। তো সেই থেকে আমরা, উনি যখন 1998 সালে তৃণমূল কংগ্রেস দল গঠন করেন, তারপর থেকে আমরা 21শে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করে চলেছি এবং এবারও সেই 21শে জুলাই আমরা সমবেত হয়ে সেই শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা ধর্মতলা যা আমরা নিজেরা সকলে গাড়িতে করে এখান থেকে যাব। সকলের কাছে অনুরোধ, প্রত্যেকবারে যেটা হয় যে গাড়িতে আমরা যে অঞ্চল বা যে ব্লকের যেসব বিভিন্ন অঞ্চল থেকে যারা নেতৃত্ব আছে তারা আমাদের গাড়ির লিস্ট দিয়েছে, কিন্তু বের হতে অনেক লেট হয়। আপনাদের কাছে অনুরোধ, এখান থেকে ধর্মতলা যেহেতু 2 ঘন্টার উপরেও টাইম লাগে এবং আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায় 12টা থেকে, তো সেই জন্য সকলকে অনুরোধ আপনারা যত সকাল সকাল বেরোতে পারেন, যাতে আমরা অন্তত শহীদ মঞ্চের কাছাকাছি পৌঁছতে পারি। আমাদের ডায়মন্ড হারবারের যে তৃণমূল কংগ্রেস কর্মী আছেন এবং সাধারণ মানুষ যারা সেই শহীদদের প্রতি সমবেদনা জানাতে চায়, তাদের কাছে সকলের কাছে অনুরোধ, আমরা এখানে 6টার মধ্যে প্রত্যেকটা জায়গায় গাড়ি পাঠিয়ে দেবো। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে গাড়ি